চিচিঙ্গার রেসিপি আমরা কিন্তু অনেকে অনেকভাবে খেয়ে থাকি। তো আজ আমি বানাবো নারকেল কোড়া ও চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গা ভাজা। তো এইটাকে ফলো করে আপনারাও বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তো দেখুন, রান্নাটা করার জন্য এখানে চিচিঙ্গাগুলোকে একটু ছাল ফেলে দিয়ে এভাবে কেটে নিয়েছি। আর এখানে আছে নারকেল কোড়া। তো এখানে নারকেলটা যেহেতু ফ্রিজে ছিল, তো নারকেলটাকে বের করে কুড়িয়ে নিয়েছি। আর এখানে নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে একটু ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভেজে তুলে রেখেছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, ওর মধ্যে দিয়ে দেব অর্ধেকটা মতো শুকনো লঙ্কা ফোড়ন। তো লঙ্কাটা যখন একটু ভাজা হয়ে আসবে, তখনই দিয়ে দেব দুটো তেজপাতা। তো তেজপাতাগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। তো এখানে কিন্তু আমি হাফ চামচেরও কম নিয়েছিলাম জিরে, তো সেটাই ফোড়ন দিয়ে এবার ফোড়নটাকে কিন্তু খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ফোড়নটা যখনই এরকম ভাজা হয়ে যাবে, তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দেব চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। আর এর মধ্যে কিন্তু কোনো মশলা আমি অ্যাড করব না, পুরোটাই কিন্তু এই ফোড়নটার উপরেই রান্নাটা হবে। তো কাঁচা লঙ্কাগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখনই ভাজা হয়ে যাবে লঙ্কাগুলো, তখনই কিন্তু কোড়ানো যে নারকেলটা সেটা ওর মধ্যে দিয়ে দেব। এবার খুব ভালোভাবে কিন্তু নারকেলটাকে কিছু সময় ভাজতে হবে, প্রায় 2 থেকে 3 মিনিট কিন্তু একটু মিডিয়াম আঁচে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন, নারকেল থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে। তো দেখুন, এখানে কিন্তু একদম নারকেলটা ভাজা কমপ্লিট। তো এর মধ্যে এবার দিয়ে দেব কেটে ধুয়ে রাখা চিচিঙ্গা। তো চিচিঙ্গাটা দেওয়ার পর খুব ভালো করে কিন্তু নিচের থেকে উপরে এবং উপর থেকে নিচে এইভাবে কিন্তু চিচিঙ্গাগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। এবার চিচিঙ্গার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ। হলুদটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এই ঢাকনা বন্ধ করে 2 মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে এটাকে সিদ্ধ হতে দেব। তো 2 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও কিন্তু চিচিঙ্গাগুলোকে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান, তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। নতুন ও পুরনো সকল বন্ধুকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো এখানে কিন্তু আমার একটু হলুদটা কম মনে হচ্ছিল, সেই জন্য কিন্তু এখানে অল্প একটু হলুদও অ্যাড করে দিলাম। তো হলুদটা দেওয়ার পর এভাবে কিন্তু খুব ভালোভাবে চিচিঙ্গাগুলোকে নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে কিন্তু চিচিঙ্গাগুলো সিদ্ধও হয়ে গেছে আর একদমই কিন্তু কম হয়ে এসছে। তো এই পর্যায়ে কিন্তু আমি চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে এভাবে চিচিঙ্গাগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর এইভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু পুরো চিচিঙ্গাটা ভাজা করতে হবে। তো দেখুন, একদম কিন্তু এখানে চিচিঙ্গাটা ভাজা করা হয়ে গেছে। আর এর মধ্যে কিন্তু আমি চিনি অ্যাড করেছিলাম, সেটা একদম দেখাতে ভুলে গেছি।
আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।